নমস্কার। আজকে আলোচনা করব কিছু রাজযোগ নিয়ে। কেননা যখনই কোনো গ্রহ ট্রানজিট হয় তখনই কোনো না কোনো হয়তো যোগ তৈরি হয়। তাহলে সবসময় যে হয় সেটা নয়, কিছু কিছু গ্রহ যখন তার পজিটিভ ক্ষেত্রে ঢোকে তখন কিছু পজিটিভ যোগ তৈরি হয়, কিছু ক্ষেত্রে কখনো সেটা নেগেটিভ যোগও হয়। যোগ তাহলে বলবো না, সেটা আমরা নেগেটিভ ক্ষেত্রে দোষ বলবো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যোগই আমি আলোচনা করি। আজকে সেরকম কিন্তু রাজযোগ নিয়ে আলোচনা, কবে সেটা আরম্ভ হবে? কারণ খুব শীঘ্রই জুন মাস পড়ে যাচ্ছে। এই জুন মাসে একাধিক রাজযোগ তৈরি হচ্ছে। কিরকম? জুন মাসে একাধিক গ্রহ তার নিজস্ব উচ্চস্থানে বা কোনো গ্রহের সাথে জুতি তৈরি করে প্রভাবশালী যোগ তৈরি হবে। যেমন এই জুন মাসেই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবে। এটা হচ্ছে কর্কট রাশি, হচ্ছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে উচ্চ রাশি, এবং তার জন্য কিন্তু এখানে এসে দেবগুরু বৃহস্পতি পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করবে। এটা অত্যন্ত প্রভাবশালী রাজযোগ। এছাড়া হংস রাজযোগ তৈরি হবে। শুক্র গোচরের জন্য কর্কট রাশিতে কিন্তু এটা তৈরি হবে। হংস রাজযোগ তৈরি হবে কখন? শুক্র যখন গোচর করবে। এছাড়া গুরু এবং শুক্র যখন একসাথে জুতি তৈরি হচ্ছে তখনও কিন্তু গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে। গুরু এবং শুক্র যখন একসাথে যখন জুতি তৈরি করছে তখনও কিন্তু গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে। সুতরাং এই জুন মাসেই দীর্ঘ 12 বছর পর এই গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে। এবং বুধ মিথুন রাশিতে যখন থাকবে তখন ভদ্র নামক পঞ্চ মহাপুরুষ যোগ তৈরি হবে। মঙ্গল তার মেষ রাশিতে অর্থাৎ নিজ রাশিতে প্রবেশ করায়, অর্থাৎ 20 তারিখ পর্যন্ত রুচক নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে। 20 তারিখ পর্যন্ত মঙ্গল এই মেষ রাশিতে থাকবে, পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি হবে। এবং এই জুন মাসে এই যে 4 দিব্য রাজযোগ প্রভাব ফেলবে এবং 3 মহাপুরুষ রাজযোগ প্রভাব ফেলবে 12 রাশির ক্ষেত্রেই কিন্তু এর প্রভাব বিস্তার করবে। সুতরাং মেষ থেকে মিন 12 রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করে একটু আমরা ডিটেলে ডিসকাশন করব। সুতরাং এই যে পঞ্চ মহাপুরুষ রাজযোগ এবং মঙ্গলের যে রুচক রাজযোগ এবং শুক্র আর বৃহস্পতি যখন কর্কট রাশিতে জুতি তৈরি করে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে, এইগুলো এক এক কিছু রাশির জন্য তো যথেষ্ট প্রভাব বিস্তার করবে, 12 রাশির ক্ষেত্রে তার পজিটিভ হবে। তো এটার ডিটেল আলোচনা করি। প্রথমে আলোচনা করি যে এই আলোচনা করার আগে আপনাদের একটা কথাই বলি, অনেকেই কনফিউজড হয়ে যান যে আমি কিছু প্রোগ্রাম আপনাদের আমি দিয়েছিলাম রাশির নেচার অনুযায়ী, যে আপনাদের কোন কোন জিনিসগুলো আপনাদের একটু চেঞ্জ হতে হবে, কোন কোন জিনিসগুলো আপনারা যদি নিজেকে সেগুলো মেনটেন করতে পারেন তাহলে আপনারা কি করে নিজেকে আরো ডেভেলপ করতে পারবেন। আমি অল্প করে সব রাশি নিয়ে আলোচনা করতে চাইছি বা করব, কিন্তু সেখানে হয়তো কিছু অপ্রিয় সত্যি কথা আমি বলে ফেলবো, আপনারা সেটা গায়ে নেবেন না প্লিজ। কারণ আপনারা নিজেরাও জানেন আপনাদের কোনটা ভুল আর কোনটা ঠিক। তা সত্ত্বেও কেন মিডিয়াতে বলি, যাতে আপনারা নিজেরা নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে ভালো জিনিসগুলো অ্যাবজর্ব করে আপনারা নিজেকে ডেভেলপ করতে পারেন। সুতরাং এই যে যোগ বা এই যে একাধিক রাজযোগ তৈরি হবে, সুতরাং সেগুলো কিন্তু আপনাদের রাশিতে প্রভাব বিস্তার করতে গেলে আপনাদের রাশিটা অবশ্যই জানতে হবে, রাশি বা লগ্নটা। অনেকেই তাদের ডেট অফ বার্থ জানা থাকে না। আমি বলছি তো তাতে অসুবিধা নেই, আপনাদের নামটা জানেন, আপনি যে ধর্মের লোক হন, আপনার নামটা তো আপনার বাবা মা দিয়েছে, আপনার বাড়ির কেউ দিয়েছে, সেই নামটারও বেশ কটা রাশি হয় নামের প্রথম অক্ষর দিয়ে। আপনার হাতে যারা অভিজ্ঞ পামিস্ট, তারা অবশ্যই আপনার বলতে পারবে আপনার কি রাশি কি লগ্ন, যেটা দীর্ঘদিন ধরে আপনাদের আমি, যারা আমার নিয়মিত ভিউয়ার্স বা নিয়মিত ক্লায়েন্ট, যাদের ডেট অফ বার্থ নেই, অনেকেই তো আছে আমার কাছে এসেছেন দীর্ঘ এতদিন ধরে, তাদেরকে আমি রাশি লগ্ন যেভাবে বলি তারা কিন্তু সেভাবে মেনটেন করছে বা তারা সেভাবে কিন্তু তাদের রেজাল্টও পায়। মিনস তাদের রাশি লগ্ন বিচার করে যখন তার প্রোগ্রামটা শোনে তারা কিন্তু তার এফেক্টটা বুঝতে পারে। চলুন তাহলে বলি, এই যে রাজযোগ আপনার জীবনে কি এফেক্ট দিচ্ছে। কর্কট রাশি আপনার রাশির ক্ষেত্রেই
2 জুন বৃহস্পতি দেবগুরু বেশ আপনার রাশিতে প্রবেশ করবে, এরপরে সেখানে শুক্র এসে মিলিত হবে। সুতরাং গজলক্ষ্মী যোগ তৈরি হবে। সুতরাং আপনার জন্য কিন্তু আধ্যাত্মিক চেতনা বাড়বে, ইনটিউশন পাওয়ার বাড়বে, আপনি কোনো কর্ম করছেন কর্মের ডেভেলপ আসবে, এসে কিন্তু আপনার আর্থিক জায়গাটা কিন্তু ডেভেলপ হবে, শিক্ষা ক্ষেত্রে ডেভেলপ হবে এবং আপনার কিন্তু এই সময় কার্যের ক্ষেত্রে উন্নতি হবে, বস আপনার প্রসন্নতা হবে, বসকে আপনি খুশি করতে পারবেন, নতুন করে কাজের অফার আসবে, বা আপনি বেকারত্বে দীর্ঘদিন কাটাচ্ছিলেন সেখানে সেই বেকারত্ব কেটে গিয়ে নতুন করে চাকরির অফার, নতুন করে গুড নিউজ, বাড়িতে কোনো মানে আপনার মাঙ্গলিক কাজ হবে, আপনার কোনো যে অবিবাহিত আপনার বিয়ের যোগাযোগ আসতে পারে, বা ফ্যামিলি কোনো মেম্বারের কোনো সুখবর পেতে পারেন, আপনার সম্পত্তি যে দীর্ঘদিন প্রত্যেক সম্বন্ধে কোনো প্রবলেম চলছিল সম্পত্তির প্রবলেম মিটবে, বা মা বা শরীর স্বাস্থ্য গুরুজনের শরীর স্বাস্থ্য অনেকটা ঠিক হয়ে যাবে, ডেভেলপ হবে, পরিবারের সাপোর্ট পাবেন, যে কাজই করে পরিবারের সাপোর্ট, কোথাও ঘুরতে যেতে পারেন, কোনো তীর্থস্থানে কোনো নদী পারে আপনি ঘুরতে যেতে পারেন, কিন্তু মাথা ঠান্ডা রাখবেন, তাড়াহুড়া করে বাচ্চলকে কথা বলবেন না, মাঝে কনফিউশন হবে, কনফিউশন দেখাবেন না, ডিসিশন মেকে সাবধানে, কারণ আপনার দ্বাদশে আপনার বুধ বসে থাকবে, ডিসিশনটা সাবধানে নেবেন, বয়স্ক লোকেদের আপনি সম্মান পাবেন এবং আপনি কিন্তু এই সময় রাজ্যক যে প্রভাব সেজন্য আপনি যথেষ্ট সফলতা প্রাপ্তি, যথেষ্ট উন্নতি হবে আপনার, সেটা অবশ্যই আপনাকে কাজে লাগাতে হবে। এসব অবিবাহিত বিয়ের যোগাযোগ আপনার তৈরি হবে। ওভারঅল বললাম, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই আপনাদের উপকারে লাগবে, ভালো হলে অবশ্যই লাইক করবেন, যোগাযোগ করে বুকিং ফোন করে নেবেন। আর একটাই কথা বলবো, তন্ত্র এমনই একটা জিনিস, পারে না এমন কোনো কাজ নেই, কারণ দুদিন আগে তার দুদিন পরে হয়, খালি একটা জিনিসই আমি পারি না, আমি বারবার সেটা বলি, মৃত ব্যক্তিকে জাগাতে পারি না মুমূর্ষ ব্যক্তি ছাড়া, তাছাড়া তন্ত্র পারে না এমন কোনো কাজ নেই। সুতরাং তন্ত্র পারে, আলবাত পারে, দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় এইভাবে আমি নিজেকে নিয়োজিত করেছি। যদি বিশ্বাস হয় ভরসা অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।